চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রচণ্ড ঠান্ডা যেটা হয়, তো আজকে কত ঠান্ডা আছে, এখন ঠান্ডা আছে হচ্ছে 19 মতন আছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একদম পুরো গলা অব্দি হুডি পরে নিয়েছি। একটা সকাল সকাল উঠে পায়ে মোজা টোজা সব কিছু পরা হয়ে গেছে। যাই না আমি কী করে স্নান করব, কালকে তো অনেক কষ্ট করে আমাকে স্নান করতে হয়েছে। ল্যাদ খেয়ে 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 2টোর সময় স্নান করেছি। তো আজকে জানি না আমি কী করব, তবে আজকে ভাবছি একটু তাড়াতাড়ি স্নান করে নেবো। আমাদের বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, একটু রোদ নেই, বিশ্বাস করো। যাই হোক, তো শিলিগুড়িতে মাঘ মাসে বেশি ঠান্ডা পড়ে। মাঘ মাস জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক এরকম আর কি পড়ে। তো দেখা যাক কী অবস্থা, ঠান্ডা কীরকম থাকে। মানে আজ এবারে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমার জানি না কেন। তো সকালবেলা উঠেছি, পেটটা ক্লিন করা হয়ে গেছে। আর আজকে আমি তো চা করিনি, আজকে চাটা আমার শাশুড়ি দিয়েছে, তো চা খাওয়া হয়ে গেছে। ওটস অমলেট বানানোর জন্য গ্যাসটাকে জ্বালিয়ে আগে ওটসটাকে একটু এপিট ওপিট করে গরম করে নেওয়া হলো। তারপরে এখানে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর বাড়িতে যদি গাজর থাকে তাহলে গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু তোমরা কিন্তু দিতে পারো। তার সাথে একটু অল্প আদা কুচি দিয়েছি আমরা, আর রসুন কুচি দিয়ে দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। আর একটা জিনিস আমরা দিয়েছি, সেটা হচ্ছে পালং শাক দিয়েছি, আর তার সাথে দিয়েছি ধনেপাতা, আর দিয়েছি ব্রোকলি, যেটা তোমরা দিলে ভীষণ ভিটামিন রয়েছে ওর মধ্যে, তোমরা জানো। তো পালং শাকটাকে আমরা মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। এই মিক্সিটাতে আর কি ভালোভাবে কাটা যায়, পালং শাক বলো, শসা বলো, সব কিছুই। তো সেই জন্য আমরা এটাতেই আর কি গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে ওটসটার মধ্যে দেব হচ্ছে 2টো ডিম, যেহেতু অমলেট ফার্স্টেই বলেছি। তারপরে সবজিগুলো দিয়ে আর ডিমটা দিয়ে ওটসটাকে ভালো করে মেশাতে হবে, যাতে কোনোভাবে ডালা ডালা না পাকিয়ে থাকে। না হলে কিন্তু ওটসের অমলেটটা যখন তোমরা বানাবে, যখন তাওয়াতে দেবে, গ্যাসের ওভেনে যখন দেবে, তখন কিন্তু ভালোভাবে হবে না, একটু উঠে উঠে মতো থাকবে। তাই খুব ভীষণ ভালোভাবে তোমাদের মেশাতে হবে। স্বাদের জন্য দেবে হচ্ছে নুন, তো দেবেই। আর বাচ্চারা যদি খায় তাহলে ব্ল্যাক পেপার অ্যাভয়েড করতে পারো, না হলে কিন্তু ব্ল্যাক পেপার দিলে বেশ ভালো টেস্ট হবে। আর আমরা এখানে দুধ ছিল না বলে ফ্রেশ ক্রিম দিয়েছি, তোমরা এখানে দুধটা দিতে পারো। আর অল্প সামান্য একটু জল দেবে, নাহলে ব্যাপারটা একটু আঠা আঠা থাকবে। ওই গাঢ় জিনিসটা হলে আবার ভালো লাগবে না, তার জন্য একটু আমরা অল্প জল ইউজ করেছি। আর তার সাথে দিয়েছি স্বাদের জন্য অরিগানো, চিলি ফ্লেক্স। এটা তোমরা অ্যাভয়েডও করতে পারো, আর না হলে দিতেও পারো, ভালোই লাগবে। গ্যাসটাকে জ্বালিয়ে অল্প সামান্য এখানে সাদা তেল ইউজ করা হয়েছে, আর দেখতেই পাচ্ছ ভালো মতন করে এপিট ওপিট করে দেওয়া হচ্ছে। আর আমরা কিন্তু তার সাথে ভেবেছিলাম যে ধনেপাতার চাটনি আর কি বানাবো, তার জন্য আমরা ধনেপাতার চাটনি বানিয়ে নিয়েছি। তো সেটার সাথে গরম গরম খেতে বেশ ভালো লেগেছে। খাবার পর আজকে এত ঠান্ডা পড়েছে যে শ্যাম্পু করার দিন ছিল, তাই তাড়াতাড়ি করে শ্যাম্পু করে চলে গিয়েছিলাম ছাদে। আর যাওয়ার পর দেখি যে আমার বর ওখানে ওয়ার্কআউট করছে। ও লক্ষ্য করেনি, কিন্তু আমি লুকিয়ে ভিডিও করেছি। তারপরে এসে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা চা খেতে খেতে ভাবলাম যে আর একদিন পর তো আমি কলকাতা ফিরেই যাচ্ছি, তাই একটু ঘোরাঘুরি করেই নিই আর কি। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা যাচ্ছিলাম হচ্ছে এসিপি রোড বলে একটা জায়গা আছে শিলিগুড়িতেই। তো এই কাকুর মোমো ভীষণ ভালো, কিন্তু চিকেন পাওয়া যায় না এখানে, কিন্তু সবটাই ভেজ। আমাদের ভেজ খেতে বেশ ভালোই লাগে, তার জন্য চলে গিয়েছিলাম এই কাকুর দোকানে।
এই যে ব্রিজটা দেখছো এর নাম হচ্ছে মহানন্দা ব্রিজ, আর এই ব্রিজটার থেকেই কিন্তু জংশন যাওয়া যায়। জংশন বলতে যেখান থেকে বিহার, তারপর স্প্ল্যানেড, তারপর আসাম রুটের যত বাস আছে সব কিন্তু এই রুট দিয়েই যায়। তাই তোমরা যারা যারা এখনও পর্যন্ত জানো না জংশন ঠিক কোন জায়গাটা পড়ছে, তাদের জন্যই কিন্তু আমি শেয়ার করলাম। তো বাড়ি আসার সময় বাদাম খেতে ইচ্ছা করছিল, তো বাদাম নিয়ে এলাম। তো আমরা দুজন বাদাম খাই। তো আজকের ব্লগটা এত অবধি। টাটা, বাই, গুড নাইট।